হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করলাম খুবই মজাদার আর খুব সহজে কিভাবে তৈরি করা যায় একটি রেসিপি, ভেন্ডি, সরিষা ভেন্ডি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, খুবই মজাদার। এই দেখুন, আমি ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। এই তেলে ভেন্ডিগুলো ভেজে নেব। হালকা ভেজে নিতে হবে। ভেন্ডিগুলোর যাতে রং নষ্ট না হয় সেভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। বেশি ভাজলে রংটা নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন এইভাবেই এরকম করে ভাজতে। আমিও সেই একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে, এখানে তেলটা খুব কমই লাগে কারণ ভেন্ডি ভাজার মধ্যেও তেল দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভেন্ডিতে এত মশলা যায় না। মশলাগুলি ভালো করে কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তো আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা জাল হবে না। এই দেখুন, এগুলিকে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে খেতে। তরকারির স্বাদ বাড়ে কিন্তু মশলাটা ভালো করে কষালে। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া আর সামান্য পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এই পোড়াটা কিন্তু আবার অন্য কিছু ভাববেন না, এটা ওই ভেন্ডি যে ভেজেছিলাম সেই জন্য এই পোড়া পোড়া হয়ে গেছে। এখন সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এখন ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম পানি। পানিটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে কষানোর পরে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসেছে। এখন সরিষা বাটা দিয়ে দেব 2 চামচ পরিমাণ। সরিষা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি সময় কষাবো না, এই ধরেন 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে তারপরে এটাকে পাক ওঠা পর্যন্ত, মানে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিব ভেন্ডিগুলো। মশলাটা যখন এভাবে ঘন হয়ে আসবে তখন ভেন্ডি ভাজাগুলো দিয়ে দিবেন। ভেন্ডিগুলো দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না।
ভালো করে মিশে গেলেই আমি নামিয়ে ফেলব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এটাকে ছড়িয়ে দিবেন সকল বন্ধুদের দেখানোর জন্য। দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি আর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। বোঝেন অবস্থা, রান্নার সাথে সাথেই খাওয়া শুরু হয়ে গেছে। এটা এতই টেস্টি, ইনশাল্লাহ নিরাশ হবেন না। অসংখ্য ধন্যবাদ।